হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকেও আবার সানডের দিন। আজকেও আমাদের একটা পিকনিক অ্যারেঞ্জ হয়েছে কাজল দিঘিতে। সবাই প্রায় চলেও এসছে, আমাদের রান্নাও প্রায় স্টার্ট হয়ে গেছে। তো আজকেও ভিডিওটাতে তোমাদেরকে শেয়ার করব পুরোটা, যে আমরাও কতটা আবারও এনজয়মেন্ট করছি। আর তোমাদের খুব ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভিউটা খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে, কারণ আমরা প্রায় এখানে আসি। প্রায় আমাদের তো সানডের দিন আমাদের প্রোগ্রাম হতেই থাকে কন্টিনিউ। যারা যারা কোনো দিনও তোমরাও আসোনি এখানে, তোমরাও আসো অবশ্যই, একদিন এসে তোমরাও এখানে প্রোগ্রাম করে যাও, খুব ভালো লাগবে তোমাদেরও। এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যেখানে সব আমাদের ব্যাচের সবাই এখানে আছেন, সব দাদা বন্ধুরা। দেখতে পাচ্ছ সবার প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। এই যে আমাদের ঠিক এই জায়গাটাতে রান্না চলছে, যে দেখিয়ে দিই একবারও তোমাদের। এই যে দেখতে পাচ্ছ রান্না চলছে আমাদের, মাছ ভাজা, বাটা মাছ, আরও রান্না আছে। আজকেও আবার মটন আইটেম অ্যারেঞ্জ হয়েছে। তো দেখতে পাচ্ছ ওখানে সবাই প্রোগ্রাম করছে, মজা করছে। কি করছিস রে? এই তো চিকেন পকোড়া এখন চলছে, ভাজা হচ্ছে। এই যে দেখিয়ে দাও, একবার দেখিয়ে দাও। এই যে এই তো করছিল না, ওই জন্য বললাম ফেলে দাও। তোমাকে বেছে দেবো আমি, ছিন্ন করে রাখছি, তুমি খাওয়া ওটা। সব কিছু আসছে আগে থেকে, সব কেটে নিয়ে ফেললাম এখানে কি কাটবে? এখানে লোক খাবে না, বাপ কি কাটবে? ওখানে তো ভাবছিলাম পেঁয়াজ বাল পাটা করে ইয়ে করে দেবো। ভাই পাটা খাও তো, পাটা তো খাও। হ্যাঁ পাটা খাও তো, ওটাই বলছি। পাটা চলে তো, হাসি চলে না হয়তো, পাটা সবাই মোটামুটি খায়, হাসিটা সবাই খায় না। নোংরা আছে দুটো হবে না, এটা রাখতে দেন, কল চলের মাথা সব নোংরা। আরে এটা কল আমাদের এখন মটন রান্নার প্রিপারেশন চলছে। চলো তোমাদেরকে একটু দেখাই যে কতটা এগিয়েছে রান্নাটা। এই যে মটন দেখছো, মটনের পিসগুলো কত সুন্দর, দেখো এখন দেওয়া চলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বললাম কথাগুলো হয়ে যাবে। যেমন কি দেখতে পেলে মটন চাপিয়ে দিয়েছে, মশলা কষে চলে এসছে, শুধু অপেক্ষায় আছি কখন রান্নাটা হবে। আর এত সুন্দর একটা স্মেল এসছে না বন্ধু, কি বলবো। আর তো সেটাও শেয়ার করবো, বাইকটাও শেয়ার করবো তোমাদের সাথে।
যে কেমন হয়েছে রান্নাটা। বন্ধুরা দেখতে পাচ্ছ খাসির মাংস কত সুন্দর কালারটা এসেছে। ঘরের কাছে যে দই পড়ছে এবার আমাদের টেস্ট আরো 10 গুণ আরো বেড়ে যাবে বন্ধুরা। কি সুন্দর ফ্লেভার বেরিয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কালার চলে এসছে, এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে কিছু বলার নাই। নাইস নাইস। শেফটা কি যেন নাম ছিল, সঞ্জীব শর্মা, সঞ্জীব কাপুর। কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাও। মটন হয়ে এসছে বন্ধুরা, একটু চলো আবার একটু দেখিয়ে দিই তোমাদেরকেও। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কালার, টেস্টও দারুণ আছে। না 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 হবে না, একই মাল দরকার নাই দরকার। দেখতে পাচ্ছ টেস্ট দারুণ এসছে বন্ধুরা, দারুণ হয়েছে টেস্ট। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা বাইট শেয়ার করবে এখন, দাঁড়াও। এই যে দারুণ হয়েছে, দারুণ দারুণ। দেখতে পাচ্ছ বন্ধুরা যে এই সব মুহূর্ত না জীবনের লাইফে কোনোদিনও ভোলা যায় না, সত্যি ভোলা যায় না। সবাই এত গল্পে ব্যস্ত, মনে হচ্ছে যে এই গল্প জীবনে কোনোদিনও শেষই হচ্ছে না বা শেষই হবে না। মানে এটাই হচ্ছে একটা বন্ধুত্বের একটা মর্যাদা যাকে আমরা বলি। মানে এই বন্ধুত্ব সত্যিই কোনোদিনও ভোলাই যায় না সময়ে। লাইফে হয়তো আমাদের ফ্যামিলি, গার্লফ্রেন্ড, ওয়াইফ, হয়তো যারা হয়তো বিয়ে করার পর হয়তো তার ছেলে মেয়ে, সেগুলো তো লাইফে একটা পার্ট থাকে, বাট এই বন্ধুত্বের একটা পার্ট আলাদাই। এই বন্ধুত্ব লাইফে কোনোদিনও সত্যি ভোলা যাবে না। হ্যাঁ বললাম তো মাংস বললাম তো ভালো। আচ্ছা মাংস এই ঝোলটা ফেলে দে না, বললাম মাংস তোমাদের একটা কথা বলার আছে আমার, যেটা আমার ওপিনিয়ন, যে দেখো লাইফের এগুলো ভিডিও করা, ব্লগ করা, যে এগুলো সোর্স তো সবাই তখন মেন্টালিটিতে একটাভাবেই নিয়ে নিয়েছে যে আজকে ব্লগ করছে, সোর্সে ব্লগ করছে, মানে আজকাল ওই মানি ইম্পর্টেন্ট সবার কাছে। বাট আমি এতটুকুন মনে করি লাইফে যে আজ আছি, কাল আমরা থাকবো না, কিন্তু এই এক একটা মুহূর্ত, এই এক একটা সময়গুলো আমাদেরকে সব সময়, কিছু সময় আমাদেরকে কাঁদায়, বাট কিছু সময় আমাদেরকে এমনভাবে হাসায়, সেই সময়টা আমরা কি বলতো যে সারা জীবন সেই মেমোরিতে আমরা বন্দী হয়ে থাকি। তো আমিও চাই সব সময় লাইফের কি বলতো প্রতিটা মুহূর্তে যে এনজয়মেন্ট, যে মানে আমরা যে সব সময়গুলোকে আমরা কাটিয়ে চলছি, যে সেগুলো তো আমরা কোনোদিনও তো রেকর্ড করে রাখি না, বাট কিছু কিছু সময় হয়তো আমরা এই ভিডিওর মাধ্যমে হয়তো আমরা এগুলোকে আমরা রেকর্ড করে রাখি। যে এক এক সময় এমনও হয়তো হয় যে হয়তো 1 বছর পর কি 2 বছর পর যে হয়তো ভিডিওগুলো দেখি হয়তো আমরা কমেন্ট করি না নিজেদের মধ্যে যে কি সময় ছিল না, কি দারুণ একটা মুহূর্ত ছিল, যে সময়গুলো এখন আর নাই। হয়তো এক একটা সময় এমনও হয়তো কেউ কিছু ফ্যামিলির কারণে হোক বা কি কাজের কর্মে হোক, যে একটা সময় সবাই আমরা বিচ্ছিন্ন হয়ে যায় সব জায়গাতে। তো আমিও চাই সবসময় যে তোমরাও তোমাদের লাইফের প্রতিটা মুহূর্তে এনজয়মেন্ট
গুলো তোমরা সবসময় চালিয়ে রাখো। কোনো দিনও কারোর কথা ভেবে ওই আটকে থেকো না, ওই থেমে থেকো না যে লোকে কি ভাবলো, লোকে কি মনে করলো। এই জিনিসটা ভাবতে ভাবতে আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকি যে পরে আমরা হয়তো সেই জিনিসটাকে নিয়ে খুব আফসোস করি, কি খুব ব্যাড ফিল করি যে কাজ এই সময়টা যদি একটু এভাবে কাটিয়ে নিতাম, এই সময়টা একটু এভাবে এনজয়মেন্ট করে নিতাম, তাহলে আজকে হয়তো সেই সময়টা কোনোদিনও মানে আমরা সেই মুহূর্ত সময়গুলোকে আমরা এনজয় করতে পারিনি। তো আজকে তো আরোই পারছি না। আমার মতে এইটুকুই বলবো যে আজকের মতো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা যে ভিডিওগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম, যে আমাদের এনজয়মেন্টের আমাদের মুহূর্তগুলো, তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানো কি না জানো সেটা আমি বলছি না, বাট তোমরাও লাইফে সবসময় এনজয়মেন্টগুলো সবসময় করতে শেখো। আশা করি ভালো লাগলো ভিডিওটা, ঠিক আছে? আবার দেখা হয় পরে। তো আজকের মতো এটুকুই বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় নিজের লাইফটাকে, নিজের হাসিখুশিটাকে তোমরা নিজেরাই তুলে ধরো। লাইফে কেউ কোনো দিনও আজকাল কারো ভালো দেখতেও পারে না, সহ্য করতেও পারে না। তো তোমরা নিজেদের ভালোটাকে অবশ্যই বেছে নিয়ে চলো, আর সব সময় তোমরা হাসিখুশি থাকো। ব্যাস আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে কোনো নেক্সট একটা ভিডিওতে। টাটা।